সহজ এবং প্রাথমিক শিকার হলো বালক বালিকারা। জ্ঞান বুদ্ধি বিবেচনা তখনও তেমন হয়নি, অথচ সাহস অনন্ত। ফলশ্রুতি বিফলতা, আর সময় সময় তার থেকেও আরো ভয়ানক কিছু। জীবনের এমন মাদক তো আর কিছু নেই। নেশায় পড়ে দিশা হারালো। সেই যে গানে আছে না, না জেনে প্রেম করলে পরে জীবের পক্ষে ভুল। এ ভুল একেবারেই কাম্য নয়। তাই একজন বড় আক্ষেপ করে গিয়েছেন, মেরে খুদা কিসি কভি দিল সে নাহি খেলে। এ ব্যাপারে বিখ্যাত লেখক অস্কার ওয়াইল্ড কি লিখেছেন? অস্কার ওয়াইল্ড বিখ্যাত লেখক, তার লেখা জগৎ বিখ্যাত গল্প হ্যাপি প্রিন্স, সেলফিশ জায়ান্ট কে না পড়েছে? যেমন বুদ্ধিদীপ্ত লেখা, তেমনি ব্যঞ্জনাময়ের ভাষা। ইংরাজি ভাষার লেখকদের মধ্যে এমন কথার জাদু কোনোখানে পাইনি। বর্তমান প্রসঙ্গে তার একটি বিখ্যাত গল্প দি নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ শোনানো হবে। শুরু হচ্ছে গল্প দি নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ, লেখক অস্কার ওয়াইল্ড, স্ক্রিপ্ট রাইটিং ngoswami। একদা এক অতি সুদর্শন ছাত্র বিড়বিড় করছিল। ও বলেছে যে একটা লাল গোলাপ এনে দিতে পারলে ও আমার সঙ্গে নাচবে যুবরাজের বল ড্যান্সের পার্টিতে। সারা রাত ধরে ও আমায় স্পর্শ করে থাকবে বাহুতে, কাঁধেতে। কিন্তু আমার বাগানে কোথাও একটা লাল গোলাপ নেই। উফ, কোথায় যে পাই? কথা কটা শুনতে পেল বাড়ির বাগানে ওক গাছের কোটরে বাসা করে থাকা একটা নাইটিঙ্গেল পাখি। ছেলেটি আবার বিড়বিড় করে বলল, উফ, কত কিছুর উপর নির্ভর করে জগতে। কেবল এটা হলে তবে ওটা হবে, এইরকম হলে তবে ওই রকম হবে, এইরকম আর কি। নাইটিঙ্গেল ভাবল, এ তো দেখছি একজন বিশুদ্ধ প্রেমিক। এরকম প্রেমিকেরই জয়গান তো আমি গাই। প্রেম শত হিরে জহরতের থেকেও মূল্যবান। একে তো খরিদ করা যায় না বাজারে। ছেলেটি আবার বিড়বিড় করে বলল, ওহ, সমস্ত যন্ত্রীরা শাড়ি দিয়ে বসে থাকবে গ্যালারিতে। অপূর্ব স্বরে বীণা, বেহালা, আরো কত রকম বাদ্যযন্ত্র বাজাবে তারা। আমার দইটা এমন নেচে ফিরবে যে তার চরণ যেন ভূমি স্পর্শ করবে না। উড়ন্ত প্রজাপতির মতো সে নাচবে। কিন্তু তা তো হবে না, কারণ আমি লাল গোলাপ এখন কোথায় পাবো? এখন তো তুষারের সময়। এরপর বাগানে সে ঘাসের উপর হতাশায় আছড়ে পড়ল, মুখে হাত ঢেকে কাঁদতে লাগল। একটা গিরগিটি লেজ তুলে দৌড়ে পালাচ্ছিল, দেখে বলল, এই আবার কাঁদে কেন? একটা প্রজাপতি ইতিউতি উড়ছিল, সে সায় দিল, তাই তো আমিও বলি, ও কাঁদে কেন? ও একটা লাল গোলাপের জন্য কাঁদছে গো, বলল গাছের কোটর থেকে গলা বাড়িয়ে সেই নাইটিঙ্গেল পাখি। একটা মোটে লাল গোলাপের জন্য? তারা সমস্বরে সবাই বলল। গিরগিটিটা তো বেরসিকের মতো খানিকটা খ্যাক খ্যাক করে হেসেও দিল। নাইটিঙ্গেল কিন্তু অন্য কথা ভাবছিল। সে প্রেমের মাহাত্ম্যের কথা ভাবছিল। সে মনে মনে বলল, না, ছেলেটা আমাকে চঞ্চল করে তুললো দেখছি। এরপর সে ডানা মেলে রওনা দিল। গেল সে একটা গোলাপ গাছের কাছে, গিয়ে বলল, দাও না আমাকে একটা লাল গোলাপ, ও গাছ, দাও না। গাছ বলল, আমার গোলাপ তো তুষার ধবল, লাল কোথায় পাবো? নাইটিঙ্গেল গেল আবার উড়ে অন্য জায়গায়। তারপর আর একটা গোলাপ গাছের কাছে গিয়ে বলল করুণ স্বরে, আমাকে একটা লাল গোলাপ দেবে? কিন্তু এক্ষেত্রেও তাকে পেতে হলো হতাশা ব্যঞ্জক উত্তর। কারণ গাছ বলল, ভাই, আমার গোলাপ তো হলুদ, লাল তো দিতে পারবো না। এরপর নাইটিঙ্গেল আরো একটা গাছের কাছে এলো। তখন তার কাছে যে সে লাল গোলাপ চাইলো, তখন গাছ বলল, দেখো,
আমার গোলাপ লালই বটে, কিন্তু তা এবছর আর তোমাকে দিতে পারবো না, কারণ আমি ঝড়ে একেবারে দুমড়ে মুচড়ে গেছি। তুষারপাতে আমার শিরা সব শুকিয়ে গেছে। হায় 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 হায়, বলল নাইটিঙ্গেল, একটা মাত্র লাল গোলাপ, তাও কি পাবো না? কোনো উপায় কি নেই? শুনে গাছ বলল, আছে একটা উপায়, তোমাকে নিজে ওটা তৈরি করে নিতে হবে। কিভাবে? গাছ বলল, দেখো, যখন জ্যোৎস্না ফুটবে রাত্রে আজ, তখন অপূর্ব মৃদু একটা বাজনা শোনা যাবে। তখনই কেউ যদি, এই ধরো তুমি, তোমার বুকটা আমার ডালের একটা কাঁটাকে বিধিয়ে আস্তে আস্তে চাপ দিতে থাকো আর গান গাইতে থাকো, তবে বুকের থেকে বের হয়ে আসা রক্ত আমার শিরায় শিরায় প্রবেশ করবে। ধীরে, অতি ধীরে করবে কাজ, কারণ সারা রাত ধরে গান গাইতে হবে তোমাকে। তুমি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে, আর আমি সতেজ হয়ে উঠব। রাত্রি শেষে যখন কাঁটা তোমার হৃদয় ভেদ করবে, তখন হবে কাজের সমাপ্তি। নাইটিঙ্গেল বলল, হ্যাঁ, মৃত্যু বড় বেশি মূল্য একটা লাল গোলাপের জন্য। কে আর মরতে চায় বলো? জীবন সবার কাছে বড় প্রিয়, বড় প্রিয়। বনে গাছের শাখায় বসে সূর্যাস্তের রং, জ্যোৎস্নার রং, ফুলের গন্ধ উপভোগ করা তো আর হবে না। এমনি ভাবতে কি ভালো লাগে। তবু তবু প্রেম এমন একটা জিনিস যে জীবনের থেকেও তাকে বড় বলে মনে হয়। একজন মানুষের হৃদয়কে বাঁচাবার জন্য না হয় যাবে একটা পাখির হৃদয়। তাই সে ডানায় ভর দিয়ে চলে এলো ক্রন্দনরত সেই শুয়ে থাকা বালকের কাছে। বলল, ও ছেলে, চোখ মেলে চাও, চোখ মোছো, তুমি তোমার লাল গোলাপ পাবে। আমি তোমাকে তা এনে দেব, কিন্তু তুমি আগে বলো দেখি, তোমার প্রেমে পবিত্রতা আছে তো? তবেই সেটা দর্শনের চেয়ে, জীবনের চেয়ে বড় হয়, বুঝলে? বালক কিছু বুঝতে পারলে না, কারণ সে কেবল বই পড়েছে। বইয়ে ওইসব কথা লেখা নেই। এই কথা শুনে ও গাছ বলল, ভাই নাইটিঙ্গেল, তুমি তাহলে আমাকে শেষবারের মতো গান শুনিয়ে যাও। নাইটিঙ্গেল তাই সেদিন প্রাণ ভরে গিয়েছিল। বালক এদিকে বাড়ি গিয়ে ভাবতে লাগলো, নাইটিঙ্গেল ভালো শিল্পী, ভালো গান গায়, সে প্রেমের কি বোঝে? শিল্পীরা তো একটু স্বার্থপরই হয়। এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। এদিকে জ্যোৎস্নাময়ী সেই রাত্রে নাইটিঙ্গেল সেই গোলাপ গাছটার কাছে এসে তার একটি শাখার কাঁটার উপর নিজের ক্ষুদ্র বক্ষ স্থাপন করে প্রথমে ধীরে চাপ দিল, তারপর গান ধরল, এক বালক বালিকার প্রেমের গান। গাছের কাঁটা ধীরে ধীরে তার বুকে প্রবেশ করছে, অল্প অল্প করে শনির স্রোত বেরিয়ে আসছে। একটি গোলাপও আস্তে আস্তে ফুটে উঠছে দেখা গেল, কিন্তু তার বর্ণ তখনও ধূসর। গাছ তাকে বলল, আর একটু গভীরভাবে চাপ দাও। গান গাইতে গাইতে নাইটিঙ্গেল কাঁটার উপর বুকের চাপ বাড়ালো। উফ, অনেকখানি কাঁটা এবার ঢুকে পড়েছে তার অনেকখানি ভিতরে। তীব্র যন্ত্রণায় তার গানও তীব্র হয়ে উঠেছে। এখন নাইটিঙ্গেল, ওই ক্ষুদ্র নাইটিঙ্গেল কাঁটায় গেঁথে ঝুলে আছে যেন। এদিকে সে ধীরে ধীরে ক্লান্ত হয়ে আসছে। লাল রক্ত কাঁটা বেয়ে গাছের শরীরে আসতেই তা শুষে নিচ্ছে গাছ, মিশে যাচ্ছে ধীরে ধীরে তা গাছের শরীরের মধ্যে। গোলাপের পাপড়িতেও ফুটে উঠছে শনিমা, ধীরে, অতি ধীরে। ক্লান্ত পাখির গান এবার মৃদু হতে শুরু করেছে।
গাছ তাই তাড়া দিল, নাইটিঙ্গেল তাড়াতাড়ি করো, আরেকটু চাপ, তাহলেই কাঁটা তোমার একেবারে হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করবে। ভোর হয়ে আসছে, ভোরের আলো এসে পড়লে সব মাটি, তোমার সব চেষ্টা পণ্ড হবে। দেহের অবশিষ্ট সব শক্তি দিয়ে নাইটিঙ্গেল চাপ দিল, আর কাঁটা ঢুকে পড়লো তার হৃৎপিণ্ডের মধ্যে। মৃদু শব্দ করে এক ঝলক রক্ত এসে ছিটকে পড়লো পাতায়, আর গোলাপও তখন সম্পূর্ণ লাল হয়ে গেল আস্তে আস্তে। তখনই টুপ করে গাছের নিচে পড়ে গেল পাখি মৃত অবস্থায়। লাল গোলাপ সেই অদ্ভুত মহৎ প্রাণদানে থরথর করে কাঁপতে লাগলো। ছড়িয়ে গেল এই আত্মত্যাগের বার্তা কম্পন হয়ে আকাশে বাতাসে, সমস্ত বনভূমি, তৃণ, গুল্মে, পর্বতে, কন্দরে। তারপর সকালে বেড়াতে এসে সেই বালক যেই দেখলো ওই গোলাপ, অমনি আনন্দে অধীর হয়ে চিৎকার করলো, কি মহা সৌভাগ্য! ওই তো সেই কাঙ্ক্ষিত গোলাপ। এমন এত বড় এত সুন্দর গোলাপ জীবনে দেখিনি আমি। সে নত হয়ে তুলে নিল গোলাপ, তারপর চলে গেল প্রফেসরের বাড়ি, যেখানে থাকে তার প্রণয়িনী। সেখানে সেই মেয়ে তখন নীল পশমের সুতো জড়াচ্ছিল একটা কাটিনে, তার পায়ের তলায় ছিল তার ছোট্ট কুকুরটি। বালক এসে বলল, তুমি বলেছিলে লাল গোলাপ এনে দিলে তুমি আমার সঙ্গে নাচবে, এই যে লাল গোলাপ, তুমি এটি তোমার বুকের কাছে ধারণ করে আমার সঙ্গে নাচবে, কারণ আমি তোমায় ভালোবাসি। মেয়েটি তাই শুনে ভুরু কোঁচকাল, বলল, আমার মনে হয় এটা আমার পোশাকের সঙ্গে ঠিক মানাবে না। এছাড়া চেম্বারলিনের ভাগ্নে আমাকে কিছু রত্ন পাঠিয়েছে, আর এ তো সবাই জানে যে ফুলের চেয়ে রত্ন অনেক বেশি মূল্যবান। রেগে গিয়ে বালক বলল, তুমি কথা দিয়ে কথা রাখো না, তুমি ভারী অকৃতজ্ঞ। সে তার ক্ষোভ দমন করতে না পেরে গোলাপটা ছুঁড়ে ফেলে দিল রাস্তায়। সেখানে সেটা একটা গর্তে পড়লো, একটা গাড়ির চাকা তাকে মারিয়ে দিয়ে চলে গেল। তুমি আমাকে অকৃতজ্ঞ বললে? তুমি খুব কর্কশ। তাছাড়া তোমার আছে কি? তোমার পরিচয় কি? একজন ছাত্র বই তো কিছু নও। চেম্বারলিনের ভাগ্নের মতো তোমার জুতোর বকলস রূপোর পর্যন্ত নয়। এই বলে সে দুপদাপ করে বাড়ির ভিতর চলে গেল। বিরাট ঝড়ে যেন বিধ্বস্ত হয়ে গেল বালকের হৃদয়। যেতে যেতে বালক বিড়বিড় করতে করতে গেল, হায়, প্রেম কি মস্ত বড় বোকামি! যুক্তির তুলনায় এটার অর্ধেক দাম হওয়া উচিত নয়, কারণ এটা কিছুই প্রমাণ করে না। এটা কাউকে বলে সেই কথা যা কখনো ঘটবে না, আর বিশ্বাস করিয়ে ছাড়ে সেই সব কথা যা কখনো সত্যি নয়। এটা বাস্তবতার ধার ধারে না, এটার ব্যবহারিক মূল্য কিছুই নাই। আমার এই বয়সে অনেকখানি বাস্তববাদী ও ব্যবহারিক জ্ঞান সম্পন্ন হওয়াই উচিত। চাই আমি আমার পাঠ্য বিষয়গুলোতেই মন দিই। তারপর সে ধুলো ঝেড়ে তার বইগুলো নিয়ে পড়তে বসে গেল গভীর মনোযোগের সঙ্গে। শেষ হলো গল্প।